আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব পার্টিশন ফাংশন নিয়ে। পার্টিশন ফাংশন এটাকে আমরা সাধারণত জেড দ্বারা প্রকাশ করে থাকি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এটা দেখতে পাচ্ছ যে এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। পার্টিশন ফাংশন তুমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়তে গেলে এই কনসেপ্টটা বারবার তোমার সামনে আসবে এবং তুমি যদি এখনই ক্লিয়ার না হও তাহলে তুমি সামনে গেলে এটা কনফিউজড হয়ে যাবে যে কেন পার্টিশন ফাংশন দরকার এবং এটা কেন এসেনশিয়াল, এটা আলোচনাটা। একটা সিস্টেমের জন্য পার্টিশন ফাংশন বের করার ফর্মুলা তুমি এখানে দেখতে পাচ্ছ যে z ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ই অফ আই ডিভাইডেড বাই কে টি। এই জিনিসটা সামেশন করতে হবে আমাদেরকে। সো এখানে ই অফ আই বলতে বোঝাচ্ছে যে আইতম অবস্থার শক্তি বা এনার্জি অফ আইথ স্টেট। ঠিক আছে, সো এটা হচ্ছে আইতম অবস্থার স্টেটের শক্তি কত, আর কে হচ্ছে এখানে বোলজম্যানের ধ্রুবক, কে রিপ্রেজেন্ট করে, আর টি হচ্ছে তাপমাত্রা, যেটা হচ্ছে মূলত কেলভিন স্কেলে হিসাব করা হয়। সো এখানে ধরো আমরা একটা ইনটুইশন গ্রো করানোর জন্য একটা এক্সাম্পল নিব। ধরো একটি সিস্টেমে অনেকগুলো পসিবল এনার্জি লেভেল আছে, অনেকগুলো। পার্টিশন ফাংশন কি করে, মূলত করে কি? নাম্বার ওয়ান, প্রতিটি এনার্জি লেভেলের জন্য একটি ওয়েট দেয় বা একটা ওজন দেয় প্রত্যেকের জন্য। ধরো যে প্রত্যেকের ওয়েট আলাদা আলাদা, এরকম একটা ফিল করায় তোমাকে। সেই ওয়েট হলো তোমার এসেনশিয়ালি এই পার্টটা প্রত্যেকটা এনার্জি লেভেলের জন্য একটা করে ওয়েট দেয় এবং সেই ওয়েটটাই হচ্ছে এটা রিপ্রেজেন্ট করে, এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা রিপ্রেজেন্ট করে সেই ওয়েটকে। তারপর সবগুলোকে এসেনশিয়ালি যোগ করে, বিকজ এখানে যতগুলো এনার্জি লেভেল আছে প্রত্যেকটার জন্য এইটুকু ওয়েট, এবং যতগুলো এনার্জি লেভেল আছে সেজন্যই মূলত আমরা যোগ করতে হবে। তো এটা হচ্ছে একটা এনার্জি লেভেলের জন্য, আর সবগুলো এনার্জি লেভেলকে অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে তুমি সামেশন করবা। সো পার্টে ডিভাইড করবা, দ্যাটস ওয়াই ইউ কল ইট পার্টিশন। তাই এটি বলে দেয় যে সিস্টেমটি কোন কোন অবস্থায় থাকার সম্ভাবনা কতটুকু। ঠিক আছে, সো যেখানে দেখো কেন এই পার্টিশন ফাংশন এতটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে বলি যে পার্টিশন ফাংশন হচ্ছে একটা মাস্টার কি টাইপ, মানে এক চাবি দিয়ে সব তালা খুলে এমন। কারণ এটি জানলে পুরো সিস্টেমের তুমি বিহেভিয়ার জানতে পারবা, যে কোনো সিস্টেমের বিহেভিয়ার, সেটা ম্যাক্রোস্কোপিক হোক মাইক্রোস্কোপিক হোক। ম্যাক্রোস্কোপিক মানে হচ্ছে বাল্ক প্রপার্টিস, মানে বড় যে প্রপার্টিগুলো আছে যেমন ভলিউম, প্রেশার, এরকম টাইপের। আর মাইক্রোস্কোপিক মানে অ্যাটমিক লেভেল থেকে তার যে বিহেভিয়ার, সেগুলো তুমি সব কিছু জানতে পারবা এক পার্টিশন ফাংশন যদি ঠিকমতো বুঝতে পারো। যদি পার্টিশন ফাংশন ঠিকমতো না বুঝতে পারো, ইন দ্যাট কেস সেই সব তালা তোমার খুলবে না। সো রিয়েল লাইফে একটা ইনটিউশন যদি চিন্তা করো, যে ধরো তুমি একটা ক্লাস টেস্ট দিচ্ছ, অনেকগুলো পসিবল মার্ক আছে এখানে। তুমি একটা ক্লাস টেস্ট দিলে তো 0 থেকে 100-র মধ্যে যে কোনো মার্কই পাইতে পারো নাকি? কিন্তু সব মার্ক পাওয়ার প্রবাবিলিটি সমান না। যেমন তোমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করে, তাই না? তোমার প্রিপারেশন যদি খুব ভালো হয় তাহলে তোমার মার্কগুলো একটু বেশির দিকে যাবে। লেটস সে তোমার মার্ক সেক্ষেত্রে লেটস সে তোমার মার্ক হলো 70 থেকে 100-এর মধ্যে হওয়ার চান্স বেশি। কিন্তু যদি তোমার প্রিপারেশন খারাপ হয় সেক্ষেত্রে তোমার মার্ক হচ্ছে লেটস সে 10 থেকে 40-এর মধ্যে থাকার বেশি। প্রিপারেশন যদি মিডিয়াম হয় লেটস সে 40 থেকে 70-এর মধ্যে তোমার মার্ক থাকার সম্ভাবনা বেশি। সো প্রবাবিলিটি সব কিছুর কিন্তু সেম ডেফিনেটলি না। পার্টিশন ফাংশন হলো সব পসিবল মার্কস প্লাস তাদের প্রবাবিলিটি একসাথে আমরা সামারাইজ করি। ঠিক আছে, সো পার্টিশন ফাংশনের ক্ষেত্রে যেমন পার্টিকেলের ক্ষেত্রেই যে সমস্ত ভ্যালোসিটি, লেটস আমি একটা উদাহরণ দিই। একটা রুমের মধ্যে অসংখ্য পার্টিকেল আছে এবং এই সমস্ত পার্টিকেলের মুভ করতেছে, সব পার্টিকেলেরই ভ্যালোসিটি আছে। এখন কথা হচ্ছে এই সব ভ্যালোসিটি, যেমন প্রত্যেকটা পার্টিকেলের ভ্যালোসিটি হতে পারে 0 থেকে শুরু করে লেটস সে 400 মিটার পার সেকেন্ডের মধ্যে হতে পারে, লেটস সে আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, এই সব ভ্যালোসিটি কি বেশ মানে লেটস সে 2000 পার্টিকেল কি 0 ভ্যালোসিটি অ্যাচিভ করতে পারবে? 2000 পার্টিকেলই কি 400 ভ্যালোসিটি অ্যাচিভ করতে পারবে? আবার 2000 পার্টিকেলই কি চাইলে 200 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি অ্যাচিভ করতে পারবে? সব পার্টিকেল মানে সমান সংখ্যক পার্টিকেল কিন্তু সবসময় একই, মানে বিভিন্ন রকম যে এনার্জি, বিভিন্ন রকম যে ভ্যালোসিটিগুলো, সেটা কিন্তু সমান সংখ্যক পার্টিকেলের থাকবে না। যেমন 200 মিটার পার সেকেন্ড হয়তো 500টা পার্টিকেল অ্যাচিভ করবে, আর কোনো একটা নির্দিষ্ট টাইমে লেটস সে 350 মিটার পার সেকেন্ড হয়তো এই ভ্যালোসিটিটা অ্যাচিভ করবে 750টি পার্টিকেল। ঠিক আছে, সো এরকম সমস্ত ভ্যালোসিটি কিন্তু ইকুয়ালি প্রবাবল না।
কোনো ভেলোসিটি হচ্ছে কোনো ভেলোসিটির প্রবাবিলিটি থাকার প্রবাবিলিটি বেশি, হওয়ার প্রবাবিলিটি বেশি। আমি জানি না এটা কোনো মানে তোমার কাছে ভালো মতো সেন্স তৈরি করতেছি না, বিকজ পার্টিশন ফাংশন একটু সময় লাগবে সেন্স তৈরি করতে আরেকটু। হোপফুলি তুমি এখান থেকে কিছুটা আইডিয়া পাইলা যে পার্টিশন ফাংশন কেন দরকার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে। আর এটা একটু নোট করে রাখতে পারো, ভবিষ্যতে ইনশাল্লাহ তোমার অন্য থিওরিটিক্যাল যে সাবজেক্টগুলো যখন আমরা প্রমাণগুলো পড়বো, আমরা যখন ম্যাথ করতে যাবো, তখন ইনশাল্লাহ তোমার সেটা হেল্প হবে। আসসালামু আলাইকুম।